যে কি কারণে ফাইলগুলো রিজেক্ট হচ্ছে শাটারস্টকে, বিশেষ করে শাটারস্টকে এআই কন্টেন্ট হিসেবে। দেখেন নট সাবমিট আছে প্রায় 426টার মতন, পেন্ডিংয়ে আছে 15টা মতন, এবং রিসেন্টলি রিভিউ আছে 111টার মতন। এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের খবর আপনাকে বলবো। আর এখানে পোর্টফোলিওতে আছে মাত্র 73টা। এখন আমি আমার এগুলো দেখাচ্ছি, চলেন দেখে। প্রথমত বলি এখানে রিজেক্ট হওয়ার কারণ কি। যেমন ধরেন আমার এখানে 426টা ফাইল আছে, ধরেন এখান থেকে আমি 426টা ফাইলই ধরেন আমি সাবমিট করলাম, মানে এরকম রেডি টু সাবমিট, এরকম এই যে কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো লাগায়া ধরেন সাবমিট করে দিলাম। ধরেন 100টা ফাইল সাবমিট করলাম, সেই ক্ষেত্রে পেন্ডিংয়ে থাকবে 115টা ফাইল ধরেন। কিন্তু এখন এখানে যদি 115টা ফাইল থাকে, কিংবা 50টা ফাইল থাকে, কিংবা 70টা ফাইল থাকে, অথবা 40টার মতন ফাইল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এআই কন্টেন্ট হিসেবে রিজেক্ট করে দিবে। এটা আমি এমনিতেই বলতেছি না, এটা বলার একটা কারণ আছে। কারণ আমি আমার রিসেন্ট রিভিউ যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দেখেন এটা আমার মাত্র 13টা ফাইল এখানে অ্যাপ্রুভ করছে। এই যে এখানে 13টা ফাইল অ্যাপ্রুভ করছে। হ্যাঁ, এই 13টা ফাইল কিন্তু আমি 13টাই দিছি মাত্র, এর চেয়ে বেশিও দিইনি কমও দিইনি। হ্যাঁ, 13টা বা 15-20টা এর উপরে আমি দিই না সাধারণত। আর এখানে রিজেক্ট করছে প্রায় 98টা। এই 98টা ফাইল কিন্তু আমি একসাথেই দিছিলাম। হ্যাঁ, এটা কিন্তু আগের, এটা এই যে 13টা ফাইল যেটা অ্যাপ্রুভ করছে, এটা হলো আপনার কিছুদিন আগে মনে হয় দিছি, প্রায় 2 সপ্তাহ অথবা এরকমই, প্রায় 14-15 দিন আগে এই 13টা ফাইল দিছিলাম, এগুলো অ্যাপ্রুভ করছে। মাত্র 13টা দিছিলাম, অ্যাপ্রুভ করছে। আর 13-14 দিনের আগে, মানে আগের 2 সপ্তাহ আগে আমি দিছিলাম হলো 98টা ফাইল একসাথে 98টা ফাইল ধরেই রিজেক্ট করে দিছে। দেখেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল ফাইল, দেখেন মানে দেখলেই বুঝতে পারবেন। এগুলো কি দেখলে মনে হয় যে এগুলো এআই কন্টেন্ট, বিশ্বাসই হয় না যে এগুলো এআই কন্টেন্ট। তবুও দেখেন এত সুন্দর একটা ফাইল এইটাও রিজেক্ট করে দিছে, এআই জেনারেটেড কন্টেন্ট। তো আমার একটা মেসেজ যেটা হলো, আপনারা সবসময় শাটারস্টকে ফাইল কম করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি দেখাচ্ছি, সব রিজেক্ট এআই কন্টেন্ট হিসেবে। হ্যাঁ, এত সুন্দর ভেক্টর করে দিছি, তবুও বুঝতেই তো পারতেছেন এআই কন্টেন্ট। হ্যাঁ, এগুলো আমার অ্যাডোবি স্টকে ডাউনলোড হয়েছে নতুন অ্যাকাউন্টে। আমি আপনাদেরকে যা দেখাবো আমার নতুন 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 অ্যাকাউন্ট, তাছাড়া মেইন অ্যাকাউন্ট দেখান যাবে না। দেখেন এগুলো সব এআই কন্টেন্ট হিসেবে রিজেক্ট করে দিছে। এটা কোনো মানে হলো, এটা মানে এদের মানে বেশি ফাইল দিলে, এক কথায় 50-40 বেশি বেশি ফাইল দিলে 70-80-90 400-500 এরকম ফাইল যদি একবারে রিভিউ বা পেন্ডিং এ দিয়ে রাখেন, ওরা রিভিউ করার পরে ওরা সব এআই কন্টেন্ট হিসেবে রিজেক্ট করে দিবে। এটা মানে আমি নিজে বুঝতেই তো পারতেছেন, আমি নিজে এটার উপর গবেষণা করছি আমি কিছুদিন ধরে। তো দেখলাম যে এরকম বেশি ফাইল দিলে রিজেক্ট করে। আর যখন আমি এখানে যত ফাইল দেখতেছেন আমার পোর্টফোলিওতে, যে মার্কেট প্লেসে যা ফাইল আছে সব আমার মানে কম করে দেওয়া ফাইল, খুব অল্প পরিমাণ ফাইল দিছি। হ্যাঁ, আরো আছে কয়েকটা, খুব অল্প পরিমাণ ফাইল দিছিলাম। সেখান থেকে ধরেন আমি 10টা 15টা 20টা এর উপরে আমি ফাইল দিইনি, সেগুলো আমার একটাও রিজেক্ট করে না। তবে এই যে আমি কিছুদিন আগে আমি এই যে 98টা ফাইল দেওয়ার কারণে এরা রিজেক্ট করে দিছে। তার আগে অনেক রিজেক্ট করছে, যখন বেশি বেশি ফাইল দিছি তো তখন তার অত বুঝিনি যে রিজেক্ট করছে, হয়তো বা ওরা বুঝতে পারছে সমস্যা আছে। তো এখন যা বুঝতেছি, এখন আমার মনে হয় যে এরা বেশি ফাইল দিলে, শাটারস্টকে যদি বেশি ফাইল দেওয়া হয়, সেই ক্ষেত্রে সকল ফাইল ওরা এআই জেনারেট হিসেবে রিজেক্ট করে দেয়, বুঝছেন? তো এটা আমার একটা মেসেজ ছিল আপনাদেরকে বলার জন্য। এটা আসলে অনেকেই বলতে চায় না, আমি অনেকেই ঘুরছি ইউটিউবে দেখছি যে এটার মেন কারণ কি। তো সবাই ফাইল দেয়, সবারগুলো অ্যাপ্রুভ করেই, মাশাআল্লাহ অ্যাপ্রুভ করেই, কিন্তু আমি ফাইল দিলে রিজেক্ট করে। তো আমি এটা আসলে খোঁজার জন্য ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, তো আমি পাইনি। তারপরে আমি নিজে নিজেই ভাবলাম যে একটু দেখি, বেশি ফাইল দিমু কম ফাইল দিমু, একই কোয়ালিটি ফুল ফাইলই দিমু।
তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ করতেছে। এই যে এবার আমি 13টা ফাইল দিছি, 13টা দিছি, হ্যাঁ 13টা ফাইল দিছি, 13টা ফাইল দিছি, আমি চাচ্ছি আরো কিছু দিমু, 20টা হয়তো পূরণ করবো অথবা 15টা পূরণ করবো করে এইভাবে দিতে থাকবো। এই যে 426টা ফাইল নট সাবমিটে রেখে দিছি, এগুলো আমি আস্তে আস্তে কম করে অ্যাপ্রুভ করানোর চেষ্টা করব। তো অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। যদি আপনারা দেখতে চান যে পরবর্তী ভিডিওতে আমি ধরেন 15টা ফাইল আছে পেন্ডিং এ, এই 15টা ফাইল আমার অ্যাপ্রুভ করছে কি না, এর ভিতরে 15টা ফাইলের ভিতরে আমার বিশ্বাস 15টা ফাইলে অ্যাপ্রুভ করবে, কারণ এগুলো সিম্পল ডিজাইন, এটা আমার রিসার্চের ক্ষেত্রে আমি এগুলো তৈরি করে রাখছি, আমার খুব ভালো লাগে এগুলো আর কি। অনেক ফাইল আছে, হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে দেখাবো যে আমার অ্যাকসেপ্ট করছে কি করেনি। আর আপনাদেরকেও আমি পরামর্শ দিব আমার মতো করে কাজ করেন, আমার মতো বলতে কম করে ফাইল দেন। শাটার স্টকে, অ্যাডোবি স্টকের কথা ভিন্ন, অ্যাডোবি স্টকে আপনার তো লিমিট আছে, ওখানে যা দিবেন তার ভিতরে কিছু অ্যাপ্রুভ হবে কিছু রিজেক্ট হবে, এটাই। তো শাটার স্টকের ইয়েটা আসলে ভিন্ন। দেখেন আমি যে কি করে বলে এগুলো, কালারিং বুক বলে না, হ্যাঁ কালারিং বুকস নিয়ে কাজ করছি। তো এগুলো নিয়ে আমি অন্য অ্যাকাউন্টে কাজ করছি অনেক। তো আর এগুলো যেগুলো দেখেছেন এগুলো আমার রিসার্চের ক্ষেত্রে আমি বানাচ্ছি, যে আমার প্রম্পট কিভাবে মানে ইয়ে করা লাগে, করতে করতে এগুলো আছে, এগুলোই মানে ভেক্টর করে তারপরে সাবমিট করলাম। তো এই যে গাড়ি নিয়ে কাজ করছি, আমি অনেক গাড়ি নিয়ে কাজ করছি। অন্য অ্যাকাউন্টে আমার অ্যাডোবি স্টকের আমার 2টা অ্যাকাউন্ট নতুন আছে এখনো, 2টা না 3টা অ্যাকাউন্ট এখনো নতুন, মানে ওগুলো নতুন ক্রিয়েট করছি, এটা মনে হয় প্রায় 1-2-3 মাস আগে ক্রিয়েট করছি। তো সেগুলো ফাইলও মনে করেন যে সেখানেও মাশাআল্লাহ অ্যাপ্রুভ করতেছে আর কি, সেই তুলনায় ভালোই অ্যাপ্রুভ করতেছে। আর লিমিট খুব দিচ্ছে, মানে নতুন অ্যাকাউন্ট তো আমি রিসার্চের ক্ষেত্রে ওটা ইউজ করতেছি, তো আজগিবি এক ফাইল তৈরি করে আপলোড দেই, এই কারণে মানে আমার লিমিটটা আরো কমে দিছে। তো দেখেন আমি এগুলো নিয়ে খুব বেশি কাজ করছি একদম। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা পরামর্শ দিব, শাটার স্টকে আপনারা সবসময়ের জন্য যদি রিজেক্টটা কমাতে চান, এই জেনারেট কন্টেন্টটা কমাতে চান, আপনারা যতই ভেক্টর ফাইল দেন তবুও রিজেক্ট করবে। এটা আমি ভেক্টরের ক্ষেত্রে বললাম, আমি কিন্তু ফটোর ক্ষেত্রে বলতেছি না। আমি এই শাটার স্টকে আমি ফটো নিয়ে কোনো কাজ করিনি এখনো, এই জন্য আমি বলতেছি না, আমি শুধু ভেক্টরের কথা বলতেছি। আপনারা সিম্পল ভেক্টর কিংবা হাই কোয়ালিটি ভেক্টর দেন, আপনারা 15 থেকে 20টা এর উপরে দিবেন না, এটা আমার একটা পরামর্শ থাকবে। আর এটা ছোট ভাই হিসেবে আপনারা দেখবেন একবার 15 দিন আপনারা একটু চেষ্টা করবেন। ধরেন আজকে সাবমিট করলেন 13টা অথবা 15টা, আপনি 15 দিন পরে অ্যাপ্রুভ করবে, কারণ শাটার স্টকে অনেকদিন পরে অ্যাপ্রুভ করে, কিংবা তাড়াতাড়িও অ্যাপ্রুভ করে, 10 দিন 7 দিন এরকম টাইম নেয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার এই পরামর্শটা একদিন মানেন, দেখেন এআই দিয়ে তৈরি করছি এগুলো, হ্যাঁ আপনারা দেখে এরকম কাজ করতে পারেন। এগুলো ভালো ডাউনলোড আসে, দেখতেই তো পাচ্ছেন মাত্র 73টা ফাইল, তার ভিতরে 15টা ফাইল কিংবা 13টা ফাইল আজকেই ইয়ে হচ্ছে, অ্যাপ্রুভ হয়েছে। তার ভিতরেই মনে করেন যে প্রায় কিছুদিন আগে ওটা ডাউনলোড হয়েছে 10-এ। তো শাটার স্টক বিষয় ক্লিয়ার, যাদের এআই কন্টেন্ট রিজেক্ট হচ্ছে এআই কন্টেন্ট ধরে, তো আমার পরামর্শ মানলে অবশ্যই আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর অ্যাডোবি স্টকের কথা বলবো, অ্যাডোবি স্টকের আর কি বলবো, অ্যাডোবি স্টকে তো এখানে আমার নতুন কিছু অ্যাকাউন্ট আছে, দেখাই আপনাদেরকে। আরেকটা অ্যাকাউন্ট আছে, এখানে দেখেন 426টা ফাইল অ্যাপ্রুভ করাইছি আমি, মানে এটা কম হতে পারে আপনাদের কাছে, আমি মাত্র কয় মাস কাজ করে 426টা ফাইল অ্যাপ্রুভ করাইছি। আমার নতুন মানে পুরোনো অ্যাকাউন্ট আছে, ওগুলো আমি দেখাবো না, ওগুলো বাদ। তবে এখানে দেখেন আমি কিনে কাজ করছি, তার ভিতরেও মনে করেন যে 2টা ডাউনলোড পাইছি অলরেডি, এখানে একটা এখানে একটা, এই 2টা ফাইল ডাউনলোড পাইছি, তো ভালোই আছে সেই ক্ষেত্রে। নতুন অ্যাকাউন্ট হিসেবে 426টা ফাইল দিছি, এই হিসেবে ঠিক আছে। অনেকেরই আছে যে 100 ফাইল দিয়েই মানে ফাইল ডাউনলোড হয়, 100 ফাইল দিয়ে, 70 ফাইল দিয়ে, 30 ফাইল দিয়ে ডাউনলোড হয়। তো আমার ক্ষেত্রে উল্টোটা, আমি রিসার্চের ক্ষেত্রে এগুলো করতেছি, তো আমার অতটা ডাউনলোড হয়নি। তো আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটাও যদি দেখাই আপনাদেরকে, আমার প্রায় কয়েকটা অ্যাকাউন্ট আছে, তার ভিতরে আমি 3টা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো। এই 3টা অ্যাকাউন্ট, এই যে এখানে দেখেন, এটাও প্রায় একসাথেই ক্রিয়েট করছি। এটা একসাথে বলতে এটা ভালোই কয়েকদিন পরে ক্রিয়েট করছি, মানে ওডে আমার ধরতে গেলে একটু আগে ক্রিয়েট করছি, তারপরে এটা ক্রিয়েট করছি। এই অ্যাকাউন্টটার বয়স খুব কমই হবে,
এটা ওই 2-3 মাস, ওটা ওই 2-3 মাস, একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, এখানেও আমি এগুলো নিয়ে কাজ করি, এখানে আমি এগুলো নিয়ে কাজ করি, দেখতে পারেন এই যে যেটার কথা বললাম আপনাকে, এই যে এখানেও দিছিলাম, দেখছেন এখানে অ্যাপ্রুভ করছে কালারিং বুক। খুব সাধারণ কিছু ফাইলে আমি কাজ করছি, আপনাদেরকে 4 নাম্বার যদি পেজে যাই, আমি এইগুলো নিয়ে কাজ করি। প্রথমত ভাবছিলাম যে এগুলো ডাউনলোড হবে, তো এগুলো ডাউনলোড হয়নি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমার দেখেন এই মাত্র 371টা ফাইল দিয়ে এখানে আমার প্রায় কতটা, প্রায় 5টা ফাইল ডাউনলোড, তার ভিতরে $4.10 হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে শাটার স্টকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মানে অ্যাডোবি স্টক ভালো দেয়, মানে প্রথম থেকে আপনাকে 93 সেন্ট 92 সেন্ট করে দিবে। আর মাঝে মাঝে আপনার এই যে 45 সেন্টও দেয়, ওইটা হলো আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে। আমি যদি আমার ইয়েটা দেখাই, এখানে দেখেন একটা ফাইলে 2বার ডাউনলোড হয়েছে দেখে এখানে $1.34। এখানে এই ফাইলটা একবারেই 93 সেন্ট দিছে, আর এই ফাইলটা 92 সেন্ট দিছে, এই ফাইলটা 91 সেন্ট দিছে, মানে প্রায় $1 কাছাকাছি ধরতে পারি, 9 সেন্ট কম এরকম। তো সেই ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টটা ভালো আছে। আর এটা তো এই দুইটা অ্যাকাউন্ট দেখালাম, মাত্র 2 মাস অথবা 3 মাস ধরে কাজ করি। আর একটা অ্যাকাউন্ট আছে যেটা আমি মাত্র ক্রিয়েট করছি, মাত্র বলতে এটার বয়স বেশি হবে না, এটার বয়স কতই হবে, ধরেন যে কি করে কয় 15 দিনও হয়নি, এরকম 15 দিনও হয়নি। আমি যেহেতু এই ভেক্টর জিনিস নিয়ে আমি বেশি কাজ করতে ইচ্ছুক, খুব আগ্রহ আছে, এখানে লিমিট ধরছে কারণ বুঝতেই তো পারতেছেন, বললামই তো আমার লিমিট খুব বেশি দিচ্ছে। এখানে 6টা ইন রিভিউয়ে আছে। এখানে যদি দেখাই মাত্র কয়েকদিন আগের, এটা যদি দেখা যায়, এটা কি দেখা যায় যে কয়েকদিন আগে এটা ক্রিয়েট করছি। তো এখানে দেখেন 55টা ফাইল প্রায় অ্যাপ্রুভ হয়েছে, 55টা ফাইল প্রায় অ্যাপ্রুভ। তো খুব অল্প সময়ের মধ্যে আমার 55টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে এখানে। আর কই গেল, আর ইন রিভিউয়ে আছে প্রায় 28টা, নিউয়ে আছে মানে যেগুলো সাবমিট করিনি এখনো, এখানে আছে 28টার মতন ফাইল আছে, আর ইন রিভিউয়ে আছে মানে 6টা ফাইল মাত্র। আর এখান থেকে নট সাবমিটে দেখেন মাত্র 12টা ফাইল। এটা কি মানে নতুন অ্যাকাউন্ট হিসেবে এটা ঠিক আছে, মাত্র 12টা ফাইল আমার নট সাবমিট, মানে প্রায় 55টা ফাইল অ্যাপ্রুভ করছে, তার ভিতরে আবার নট সাবমিটে মাত্র 12টা, বুঝতে পারতেছেন খুব অল্প ফাইল রিজেক্ট করছে। ইন রিভিউ আছে 6টা, তারপরে 28টা আছে নিউয়ে। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে ইয়েটা দেখাই, আমার জিমেইলটা দেখাই, জিমেইল কোন জিমেইল থাকে, ও কোনটা কোনটা কোনটা, এটা মনে হয় মেবি। যদি এটা আপনাকে দেখায়, দেখেন এখানে অ্যাডোবি স্টকে এই যে 55টা ফাইল অ্যাপ্রুভ করছে আর 3টা ফাইল রিজেক্ট করছে, দেখতেই তো পাচ্ছেন 55টা ফাইল। এটা নতুন অ্যাকাউন্ট যেটা আপনাদেরকে দেখালাম এখন, সেই অ্যাকাউন্টে। আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কয়দিন আগে, আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখেন এই যে গুগল 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 স্ক্রিল, তারপরে গুগল, তারপরে অ্যাডোবি স্টক। তাহলে দেখেন এটা এই যে ওয়েলকাম টু অ্যাডোবি এমডিডিআর, মানে এটা আমার নানির নামে অ্যাকাউন্টটা করছি। তো যাই হোক, দেখেন এটা কয়দিন আগে, মাত্র কয়দিন আগেই মেসেজটা আসছে। এটা মার্চের 22 তারিখ, মার্চের 22 তারিখে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, মার্চের 22 তারিখ 9টা 24 মিনিটে, 6 দিন আগে। এই আল্লাহ, আমি তো ভুলছি, মাত্র 6 দিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু অ্যাডোবি ডিআর এমএসটি মোমেনা বেগম, যাই হোক এটা আমার নানির নাম। এখানে দেখেন মাত্র সান, এটা মনে হয় শনিবার, এই যে মার্চের 22 তারিখে আমি অ্যাকাউন্ট করছি, এটা হলো আপনার 6 দিন আগে, প্রায় আজ থেকে 6 দিন আগে। মাত্র 6 দিন আগে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এই অ্যাকাউন্টে প্রায়, আপনার তো এটা মানে বিশ্বাস হওয়ার কথা, কারণ আমি তো জিমেইলে এসে দেখাচ্ছি না। এই যে এখানে দেখেন মমিনা ডিআর এমএসটি মমিনা বেগম। আর আমি এটা ওই জিমেইলে কিসের জন্য ওপেন করিনি, এটা ক্রোম ব্রাউজারে ওপেন করার মানে কারণ এটা, এই যে ক্রোম ব্রাউজারে ওপেন করিনি কারণ এটা, এই যে আমার দুটো অ্যাকাউন্ট অলরেডি ক্রোম ব্রাউজারে এখন বর্তমানে চলছে। তাহলে বুঝতেই পারতেছেন মাত্র 6 দিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেখান থেকে 55টা ফাইল অ্যাপ্রুভ করছে। ঠিক আছে না, নতুন অ্যাকাউন্ট হিসেবে তো ঠিকই আছে আমার হিসেবে। এই যে ভেক্টর ফাইল, আমি শুধু ভেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছি, এখানে দেখি কি হয়।
রিসার্চের ক্ষেত্রে করা তো একটু সমস্যা হওয়ার কথাই। তো যাই হোক, আপনাদেরকে আমি বলেই দিলাম যে কি কি করতে হবে। শাটার স্টকের জন্য আপনারা মাত্র 13 থেকে 15টা অথবা 20টা ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি যাবেন না। তাহলে আপনাদের সকল ফাইল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমি আর কোনো অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছি না, আমার এই 3টা অ্যাকাউন্ট দেখলে আপনারা অবশ্য বুঝতে পেরেছেন যে, আর আমি কি নিয়ে কাজ করি এটাও তো বুঝতে পারছেন যে আমার এখানে ডাউনলোড কি রকম। মানে নতুন অ্যাকাউন্ট হিসেবে তো ডাউনলোড এখানে তো অনেক বেশি, যে $2 এই মানে সরি, ডাউনলোড হয়েছে 2টা আর আর্নিং হয়েছে মাত্র 32 সেন্ট। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, এখানে মাত্র 371টা ফাইল দিয়ে এখানে মানে প্রায় $4.10 মতন আর্নিং হয়ে গেছে অলরেডি। তো বুঝতেই পারছেন আমি কি নিয়ে কাজ করি। আর ডাউনলোড হয়েছে দেখেন কি, এই যে এগুলো ডাউনলোড হয়েছে, আর এইটা টেকনোলজি রিলেটেড। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কি ডাউনলোড হয় আর কি না হয়। মানে নতুন অ্যাকাউন্টে আমি শুধু এখানে দিছিলাম, মানে ডাউনলোড হয়ে গেছে আর কি, বাই মিস্টেক ডাউনলোড হয়ে গেছে এগুলো। আর যাই হোক, শাটার স্টকের বিষয়ে তো আপনারা সবাই ক্লিয়ার। ওকে, তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে আপনাদেরকে একটা মেসেজ দিব যে শাটার স্টকে ফাইল কেন রিজেক্ট করে। এই কারণে, মানে এই কারণে অনেক ভিডিও আছে, আর মানে ইউটিউবে অনেক ভিডিও আছে, তবে আমি ওই ভিডিওগুলো দেখে মানে ওই রকম আর ইয়ে হয় না, মানে খুঁজে পাওয়া যায় না যে কি কারণে আসলে শাটার স্টকে ফাইল রিজেক্ট করতেছে। কারণটা মূলত এটা, আপনি যদি কোয়ালিটিফুল ফাইল দেন সেই ক্ষেত্রে আপনার 15 থেকে 20টা দিলে আপনার অ্যাপ্রুভ হবে। আর যদি আপনি খুব কম দেন, খুব অল্প ফাইল দেন, তাহলে তো আরও অ্যাপ্রুভ হবে। কিন্তু আপনি যদি বেশি ফাইল দেন, ধরেন 100টা 70টা, সেই ক্ষেত্রে আপনার রিজেক্ট হবে, এটা গ্যারান্টি। মানে আপনারা তো আমার আবার দেখাই, আমার ইয়ে দেখে তো বুঝতেই পারতেছেন 13টা ফাইল অ্যাপ্রুভ। এটা 2 সপ্তাহ আগের ইয়ে দিছিলাম, আর রিজেক্ট হয়েছে 98টা, এটা 2 সপ্তাহ আগের যেগুলো সেগুলো দিছিলাম।